এই উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলা নদীর নাম পেন্না নদী। এই পেন্না নদীর তীব্র স্রোত পাহাড়ের কঠিন গ্রানাইট ও বেলে পাথরের স্তরকে কেটে তৈরি করেছে প্রায় ৩০০ ফুট গভীর ও সংকীর্ণ একটি গিরিখাত, যা ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। এই সুউচ্চ গিরিখাতের পাশে তৈরি করা হয় একটি দুর্গ। গিরিখাতকে বলা হয় গান্ডি আর দুর্গকে বলা হয় কোটা। তাই দুয়ে মিলে জায়গার নাম হয় গান্ডিকোটা। গতকাল আমি এসেছিলাম গান্ডিকোটাতে, আর আজকে আমি সানরাইজ দেখতে যাচ্ছি। আকাশ যদি মেঘলা থাকে তাহলে তো খুব অসুবিধে, বৃষ্টি যেন না হয়। আর যাই হোক, গুড মর্নিং, আমি প্রশান্ত তোমাদের সকলকে স্বাগত জানাই আমার কন্যাকুমারী সিরিজের ডে 6-এ। আমি চলে এসেছি প্রায় ফোর্টের কাছে। এই ফোর্টের আগেই ডান দিকে একটা রাস্তা চলে এসছে, ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে এগোতে হবে সানরাইজ পয়েন্টে যাওয়ার জন্য, গ্র্যান্ড ক্যানিয়ন গান্ডিকোটা দেখার জন্য। ফোর্টের যে পাথরগুলো আছে সেগুলো সব হচ্ছে লাল লাল পাথর, আর এখানেও যে পাথরগুলো আছে সেগুলো হচ্ছে লাল লাল পাথর। দেখুন, দুটো পুরো মিশে গেছে। ফোর্টের ঘাটে উঠতে যাচ্ছি। এই হচ্ছে ফোর্ট, গান্ডিকোটা ফোর্ট। চলুন এবার যাওয়া যাক। একটা গাড়ি আসছে, নইলে আমার ক্যামেরাকে উড়িয়ে দেবে। ফোর্টটা ওই দিক থেকে শুরু হয়েছে। এখানে একটা সাইনবোর্ড রয়েছে। এ কি হাল! আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ডকে এইভাবে কে কে নষ্ট করেছে? কি আর করা যাবে। আর ওই যে ওই দিকটা গিয়ে শেষ হয়েছে, এইখানে ফোর্ট শেষ হয়েছে। তারপরে ওই পাথরগুলো কিন্তু পেন্না নদীর ওধারে আছে। আর তার পাশেই সানরাইজ পয়েন্টের সাইনবোর্ড। ঢালাই রাস্তা চলে গেছে। ওই যে 3টে গম্বুজ মতো করা আছে বসার জায়গা, ওইটাই হচ্ছে সানরাইজ পয়েন্ট। আমার মনে হয় এইসব জায়গাতে ক্যাম্পিং করা হয়। নম্বরও দেওয়া আছে। চলুন এবার আসল যেটা দেখতে এসেছি সেটা দেখে নিই। অবশেষে চলে এলাম সেই জায়গায় যেটা আসার আমার বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে ছিল। যবে থেকে আমি এই জায়গাটার কথা শুনেছিলাম, তবে থেকে আমি ভাবছিলাম যে কবে আমি এই জায়গাটা আসবো। কিন্তু এ তো আর আমাদের ঘরের কাছে নয়, অনেকটা দূরে। অসাধারণ। এই নিচ দিয়ে বয়ে চলেছে পেন্না নদী। দেখে মনে হচ্ছে না কতটা শান্ত এই নদীর স্রোত? অথচ এই এরামেলা পাহাড়ের কঠিন গ্রানাইট ও বেলে পাথরের স্তরকে কেটে প্রায় ৩০০ ফুট গভীর ও সংকীর্ণ গিরিখাত তৈরি করার একমাত্র কারিগর হলো এই পেন্না নদীর প্রচণ্ড স্রোত। গিরিখাতটি অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো দেখতে, তাই এটিকে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। এই পেন্না নদীর উৎপত্তি হয়েছে কর্ণাটকের নন্দী পাহাড় থেকে, পরে অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। অসাধারণ। আর এদিকে পেছন দিকে ফোর্ট। কিছু কিছু জায়গা থাকে যেখানে শুধু বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না। তো এখানে আর বেশি দেরি করা যাবে না, কেননা এরপর তো বেরোতে হবে আমাকেও।
আজকে ডেস্টিনেশন হচ্ছে আদিযোগী। আর একটা সুন্দর জায়গা, এখানে ফোর্ট আছে, এই ফোর্টটাকে দেখতে যেতে হবে। ওখানে কিছুটা সময় লাগবে, বেশ কিছুটা সময় কাটালাম এই জায়গাটায়। এবার যা দেখা দেখা হয়ে গেল। অসাধারণ একটা জায়গা, আর অসম্ভব সুন্দর এখানকার প্রকৃতি। গান্ডিকোটা ফোর্টের গায়েই রয়েছে এই গান্ডিকোটা ফোর্টের ম্যাপ। দেখে একটা আইডিয়া করা যায় যে কতটা বড় জায়গা নিয়ে এই ফোর্টটা তৈরি হয়েছিল। এই হচ্ছে মূল গেট, ভেতরে তো ওই গেটটা রয়েছে। চলুন গেট দিয়ে প্রবেশ করি। কাঠের দরজা, তারপর লোহার প্লেট, তারপর এরকম গোল গোল ছুঁচ করা রয়েছে। এটার কারণ হচ্ছে মূলত যাতে হাতি এদিক থেকে এসে ধাক্কা না মারতে পারে। হাতির লাগলে হাতি তো আর ধাক্কা মারবে না, তাহলে ফোর্টের দরজাটাও সুরক্ষিত থাকলো। এটা হচ্ছে তখনকার দিনে বুদ্ধি। অবশেষে ঢুকলাম আমি গান্ডিকোটা ফোর্টের ভেতর। ওই গেট দিয়ে ভেতরে ঢুকে আবার একটা গেট তো হবেই, গেট না থাকলে তো অসুবিধা। বাঁকের মধ্যে এই গেটটা রয়েছে। তো এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, দেখি তো উপরে উঠে কি দেখতে পাওয়া যায় উপরে। অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা জেলায় পেন্না নদীর তীরে এই ফোর্টটির অবস্থান। 1123 সালে কল্যাণী চালুক্য রাজবংশের এক সামন্ত রাজা প্রথমে বালি ও মাটি দিয়ে একটি দুর্গ নির্মাণ করেন। এই জায়গাটির 3 দিকে রয়েছে পেন্না নদীর গভীর গিরিখাত, তাই এটি প্রাকৃতিকভাবে অনেকটাই সুরক্ষিত। গিরিখাতের উপর দুর্গটি তৈরি হয়েছিল বলে দুর্গটির নাম হয় গান্ডিকোটা। গান্ডি শব্দের অর্থ গিরিখাত বা গর্জ, এবং কোটা শব্দের অর্থ দুর্গ বা ফোর্ট। কিন্তু এই ফিলিংসটা আসছে অসাধারণ। এমনি ঐতিহাসিক জায়গা আমাকে খুব টানে। বেজে গেল মোটামুটি 7টা 44। এইখান থেকে পেন্না নদীর খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ। চলুন আর বেশি দেরি করবো না, এবারে কোথায় হবে। তো এখানে একটা এরকম স্ট্রাকচার দেখতে পেলাম, ভেতরে গিয়ে দেখতে হবে কি আছে। আর ওইখানটায় মন্দিরটা, ওখানেও যাব। চলুন তাহলে যাওয়া যাক। এদিকটায় কি রয়েছে? ও, এখান থেকে তো ওই মন্দিরটাকে দেখা যাচ্ছে। অসাধারণ। ওটা বোধ হয় মেন ফটক। আর এই পাথরগুলো একটা ঐতিহাসিক ফিলিংস দিচ্ছে। চলে এলাম ওই মন্দিরটার সামনে, মাধব রায়া টেম্পল। কত কারুকার্য করা দেয়ালের গায়ে।
হাতে চক্র রয়েছে, এটা শঙ্খ, এটা কিছু একটা আছে, এটা হচ্ছে গদা। এগুলো মনে হচ্ছে বেলে পাথর, বেলে পাথরের স্ট্রাকচার এগুলো। এই পাথরগুলোতে হাত দিলে একটা আলাদা ফিলিংস আসছে। এটা কি ছিল? তেমন কিছু না, বেশ অনেকটা বড় এলাকা জুড়ে ওই মন্দিরটা। অসাধারণ জায়গা কিন্তু। অনেক রকমের কারুকার্য আছে, তবে সময়ের অভাবে অনেক কিছু দেখতে পারলাম না আর দেখাতেও পারলাম না। এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। এখানে একসময় ঠাকুর থাকতো, এখন কিছু নেই, এটাই ইতিহাস। এটা কি পুরোনো দিনের না পরে বানিয়েছে? মনে তো হচ্ছে পুরোনো দিনেরই। তখনকার দিনে কেউ বোধহয় মাছ এঁকেছে। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আর 3% রয়েছে। কালকে চার্জ দিয়েছিলাম, শেষ হয়ে গেল, তাই অনেক ছবি বাকি থেকে গেল। অনেক কিছু হয়তো দেখতে পারলাম না, তবে যেটুকু দেখলাম তাতেই আমি ক্ষণিকের জন্য পৌঁছে গেছিলাম ওই ঐতিহাসিক যুগে। আগেকার দিনের মানুষ কিভাবে যে এইসব স্থাপত্য তৈরি করেছিল তা সত্যি আশ্চর্য ও বাকরুদ্ধ করে দেয়। জানি না আর কোনোদিনও এই জায়গায় আবার ফিরে আসবো কিনা। তাই বিদায় গান্ডিকোটা, বিদায় গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া।